এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাংলাদেশের ভিতরে এমন এক ব্যক্তি ছিল, এমন এক ব্যক্তি যে তাকে প্রত্যেক প্রশাসন ঘাট দিয়ে নিয়ে যায়, যেখানে যায় ঘাট দিয়ে নিয়ে যায়, যেখানে যায় প্রত্যেক জায়গায় তার জন্য গার্ড হয়। ওই লোক দেখতেছে তার বাবা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর সকল মানুষ জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। সেও জানাজার মধ্যে, জানাজা শুরু হয়ে গেছে, জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। ওই ব্যক্তি সম্পূর্ণ হওয়ার পর এমন ভাবে ভেঙে পড়ছে কান্না করতে করতে। তো এলাকার মানুষ এসে তাকে বোঝায়, বাবা তো ছিল, বাবা তো যার হায়াত যতদিন আছে সে ততদিন বাঁচবে, তারপরে ইন্তেকাল করবে, মারা যাবে। বাবার জন্য আফসোস করো না, দোয়া করো। এলাকার মানুষ তাকে বোঝায়, সে বুঝে না। যখন ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব এসে তাকে বুঝ দেয় যে বাবা চিরকাল বাঁচে না, বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবার জন্য দোয়া করো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি আমার বাবার জন্য এখন কাঁদতেছি না, আমি এখন যেই কান্না আমার ভিতর থেকে আসতেছি, ওই কান্নাটা হইল আমি যখন নামাজে দাঁড়াইলাম, আপনি যখন হুজুর, আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাজছেন, হাত বাজছেন, পিছনে সবাই হাত বাজছে, আমিও হাত বাজছি। আমি খেয়াল করে দেখতেছি আমার পাশে যে ব্যক্তি আছে সে যেন কি বীর 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 করে পড়ে, কিন্তু আমি ছেলে হয়ে তো পড়তে পারি না। আপনি যখন দ্বিতীয় তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর ওই লোককে খেয়াল করে দেখলাম, ওই লোক কি জানি বীর 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 করে পড়ে, ফিস ফিস আওয়াজ হয়। যখন তৃতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীরের সময় একই আওয়াজ, ফিস ফিস করে কি জানি পড়েন, কিন্তু আমি তো ছেলে কোনো কিছুই পড়তে পারি না। যখন নামাজ শেষ হয়েছে আমার ভিতরে এই বুঝ আসছে, দুনিয়ার সমস্ত শিক্ষার কাছে, দুনিয়ার সমস্ত শিক্ষার কাছে হলো একমাত্র শিক্ষার আদর্শ হলো যে দিনদার ইসলাম যে শিখবে সেই হবে খাঁটি মুমিনার মুসলমান। হুজুর আমি এই জন্য কান্না করতেছি, আমি দেখতেছি আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু আজকে বাবা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকল মানুষ, যেই মানুষগুলা বাবাকে চিনেও না জানেও না, ওই মানুষগুলো তার জন্য দোয়া করে, দোয়া পড়ে পড়ে তার জন্য দোয়া করে, নামাজের ভিতরে দোয়া করতেছে, কিন্তু আমি ছেলে হয়ে বাবার জন্য দোয়া করতে পারতেছি না, এই জন্য আমার ভিতর থেকে কান্না আসতেছে।